কোহলির বাড়ি বেঙ্গালুরু, রোহিতের বাড়ি মুম্বাই আর ধোনির বাড়ি চেন্নাই। না, তাদের থাকার বাড়ির কথা বলছি না, বলছি তারা আইপিএল এর নির্দিষ্ট দলের প্রতি কতটা লয়াল। দিন মাস বছর পেরিয়েছে, তারা একই দলের সঙ্গে থেকে গেছেন। আইপিএল এর এমন লয়াল কিছু প্লেয়ার সম্পর্কে বিস্তারিত জেনে নিন। বিরাট কোহলি আর আরসিবিকে দিয়েই শুরু করা যাক। 2008 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতে আসা সেই তরুণ কোহলিকে যখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ড্রাফট থেকে নিয়েছিল, তখন কেউ ভাবেনি কোহলি তাদের জন্য কতটা আপন হয়ে উঠবে। দীর্ঘ 17টি সিজন পার হয়ে গেলেও কোহলি কখনো অন্য কোনো দলের জার্সি গায়ে জড়াননি। আরসিবি দীর্ঘদিন কোনো ট্রফি জেতেনি, কোহলি ধৈর্যহারা হননি। অবশেষে 2025 আইপিএলে কোহলির ও আরসিবির ভাগ্যে আইপিএল ধরা দেয়। কোহলিকে ছাড়া আরসিবি এবং আরসিবিকে ছাড়া কোহলিকে কল্পনা করাও বেখাপ্পা দেখায়। এমএস ধোনি ও চেন্নাইয়ের অবস্থাটাও তেমন। 2008 সালের প্রথম অকশনে সিএসকে যখন তাকে কিনেছিল, তখন তার বয়স 26 বছর। আজ ধোনির বয়স 44 বছর। গায়ে সে হলুদ জার্সি। মাঝে 2 বছর পুনের হয়ে খেলেছেন, তবে ওই 2 বছর চেন্নাই নিষিদ্ধ ছিল। মানে চেন্নাই এমন কোনো আসর পার করেনি যে আসরে তারা ধোনিকে ছাড়া নেমেছে। ধোনি ব্যাট হাতে নামলে চেন্নাইয়ের গ্যালারিতে কম্পন তৈরি হয়। ধোনির পারফরমেন্স লাগে না, ধোনি থাকলেই চলে। চেন্নাইকে তিনি 5 বার চ্যাম্পিয়ন বানিয়েছেন। আইপিএলে প্রতিটা দলই পরিবারের মতো। তবে কলকাতা নাইট রাইডার্সের বন্ডিং অন্য পর্যায়ের। সুনীল নারিনকে দেখুন, 2012 সাল থেকে কেকেআর এর সঙ্গে নারিনের জার্নি শুরু হয়। বয়সটা এখন 38 ছুঁই ছুঁই। নারিন সেই বেগুনি সোনালী জার্সিতেই অটল। কেকেআর এর 3টি ট্রফি জয়ের পেছনে তার অবদান আছে। এই দলে খেলে তিনি বোলার থেকে অলরাউন্ডার হয়েছেন। কোচ গৌতম গম্ভীরের পরামর্শে শিখেছেন কিভাবে পাওয়ার প্লেতে তাণ্ডব চালাতে হয়। ক্যারিয়ারে বহুবার নারিনের বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা দেখা দিয়েছে। বেশ কয়েকবার নিষিদ্ধ হতে গেছেন, কিন্তু কেকেআর এর ম্যানেজমেন্ট তাকে কখনো ছেড়ে দেয়নি। আন্দ্রে রাসেলের ব্যাপারটাও এমন। 2014 থেকে 2025 দীর্ঘ সময় তিনি কেকেআরকে সার্ভিস দিয়েছেন। এমন জায়গা থেকে দলকে ব্যাট হাতে টেনে তুলেছেন যখন কারো আশাই ছিল না। রাসেল বর্তমানে ব্যাট প্যাড তুলে রেখেছেন। 2025 আইপিএলে তার ক্যারিয়ারের সর্বশেষ আইপিএল ছিল। এদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের সবচেয়ে বেশি লয়াল প্লেয়ার দেখা যায়। রোহিত শর্মাকে দিয়ে শুরু করা যাক। রোহিত মুম্বাইয়ের ছেলে, কিন্তু আইপিএল এর প্রথম 3 বছর তিনি খেলেছিলেন ডেকান চার্জার্সের হয়ে। 2011 সালে যখন মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে ফেরায়, কে জানতো এই ছেলেটাই 5টা শিরোপা এনে দেবে। রোহিত ও মুম্বাই ইন্ডিয়ান্সের ভাগ্যের চাকা ঘুরে 2013 সালে। মাঝপথে রিকি পন্টিং অধিনায়কত্ব ছেড়ে দিলে দায়িত্ব পড়ে 26 বছর বয়সী রোহিতের কাঁধে। সে বছরই মুম্বাইকে তাদের প্রথম আইপিএল ট্রফি জেতান তিনি। এরপর 2015, 2017, 2019 এবং 2020 এই 5টি ট্রফি জিতে রোহিত মুম্বাইকে আইপিএল এর সবচেয়ে সফল দলে পরিণত করেন। পরে রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা হয়েছে। তবে কাগজে কলমে না হলেও বাস্তবে রোহিতই নেতা। লয়ালিটিতে বুমরাও কম যায় না। 2013 সালে এক আনকোরা তরুণ হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন জসপ্রীত বুমরা। তৎকালীন অধিনায়ক রোহিত শর্মা আর লাসিত মালিঙ্গার ছায়ায় বড় হওয়া বুমরা আজ বিশ্বের সেরা বোলার। মুম্বাই ইন্ডিয়ান্স তাকে সস্তায় কিনেছিল ঠিকই, কিন্তু আজ বুমরা অকশনে উঠলে হয়তো 20 কোটি রুপিও কম মনে হতো। অনেক বড় অফার থাকা সত্ত্বেও বুমরাহ কখনোই মুম্বাই ছাড়ার কথা ভাবেননি। তিনি জানেন এই দলটাই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। শেষ করা যাক পোলার্ড ও মালিঙ্গাকে দিয়ে। তারা কেউই আর মুম্বাইয়ের সঙ্গে নেই। তারা দুজন ছিলেন লয়ালিটির 2 বিদেশি স্তম্ভ। মালিঙ্গা 2009 থেকে 2019 পর্যন্ত শুধুমাত্র মুম্বাইয়ের হয়ে খেলেছেন। অন্যদিকে পোলার্ড 2010 থেকে 2022 সাল পর্যন্ত খেলেছেন একই দলের হয়ে। রিটায়ারমেন্টের পরও তারা এই দলের সাথেই কোচিং স্টাফ হিসেবে যুক্ত আছেন। তারা প্রমাণ করেছেন যে বিদেশি হয়েও একটি শহরের এবং একটি দলের প্রতি কতটা